নেতাজির পথে নতুন ভারত গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে শিলচরের কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী 23শে জানুয়ারি মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস উদযাপিত হবে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে হোজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী উপস্থিত থাকবেন। এছাড়াও পরিমল শুক্লবৈদ্য, কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বহু বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। এদিন সাংবাদিক বৈঠকে সহসভাপতি নিখিল পাল এবং সন্তোষ কুমার দে, সম্পাদক সত্যজিৎ দে এবং অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠানে ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি আসতে না পেরে পত্র মারফত সেটি জানিয়েছেন। নেতাজির জন্মদিবস উপলক্ষে একটি স্মরণিকা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনপঞ্জি প্রকাশ করা হয়। অঙ্কন প্রতিযোগিতা চলছে। এছাড়াও টাউন ক্লাব ময়দানে কুচকাওয়াজের মহড়াও চলছে। গান্ধী মেলা মাঠে বেলা 11টা থেকে 21শে জানুয়ারি বেস্ট ক্যারেট প্রতিযোগিতা, 23শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল 6:30টাতে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল 9টায় ইন্ডিয়া ক্লাব ময়দানে ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা উত্তোলন করা হবে। তারপর শহীদ তর্পণ, শপথ গ্রহণ সহ বহু বিশিষ্ট অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দুপুর 12:15 নেতাজির জন্ম মুহূর্ত ঘোষণা। সেই সময় রাঙ্গিরখাড়ি নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন এবং অন্যান্য অনুষ্ঠান। এছাড়াও গান্ধী ভবনে বিকেল 5টায় প্রদীপ প্রজ্বলন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরদিন 24শে জানুয়ারি বিকেল 5টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়া স্কুলদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। আমরা প্রতি বছরের মতো আমরা আজকে আর্ট প্রতিযোগিতা হয়েছে। কাল থেকে গান্ধী বা টাউন ক্লাব ময়দানে স্কুল ছাত্রছাত্রীদের রিহার্সেল চলবে 11টা থেকে 1টা পর্যন্ত। আপনারা আসবেন, দেখবেন 1500 ছাত্রছাত্রী রিহার্সেল দিচ্ছে। এবং 23 তারিখে আমরা গত বছর যেরকম করেছিলাম পাবলিক স্কুলের মাঠ থেকে বেরিয়ে আমরা 41 বছর যে নেতাজিকে স্যালুট করে গার্ড অফ অনার দিয়ে আমরা রোটারি পয়েন্ট ঘুরেছি। এবারও আমরা ওইখানে একটা অস্থায়ী ফ্লেক্সের মাধ্যমে নেতাজি বসিয়ে নেতাজিকে মালা দিয়ে রাখবো এবং স্কুলের ছাত্রছাত্রীরা ওই ফ্লেক্সকে স্যালুট দিয়ে ওইখানে, যেটা কতদিন থেকে চলছে, এটা হটস্পট বন্ধ করাটা ঠিক না, আমরা ওখানে উনি আছেন ওখানে, ওইটা ধরে নিয়ে আমরা ওইখানে ওই ফ্লেক্সেরকে গার্ড অফ অনার দিয়ে আমরা ইন্ডিয়া ক্লাব ময়দানে বিভিন্ন পথ পরিক্রমা করে ইন্ডিয়া ক্লাব ময়দানে গিয়ে ফাইনাল অনুষ্ঠানটা করবো। ফাইনাল অনুষ্ঠান শুরু হবে 9টার সময় ফ্ল্যাগ উত্তোলন করবেন মানবেন্দ্র দত্ত চৌধুরী, হুজাই ভাইস চ্যান্সেলর। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের MLA দীপায়ন চক্রবর্তীকে গেস্ট অফ অনার হিসাবে থাকার জন্য, আমরা সুস্মিতা দেবকে গেস্ট অফ অনার হিসাবে থাকার জন্য জানিয়েছি, কৌশিক রায়কেও জানিয়েছি। তা আমরা দীপায়ন বলছে যে ও আসবেই, ও থাকবে গেস্ট অফ অনার হিসাবে, ওইটা আমরা। এবং দীপায়নকে আমরা ধন্যবাদ জানাই MLA-কে যে উনি নতুন স্ট্যাচু বসার জন্য চেষ্টা করছেন, এটা আমরা ওনাকে ধন্যবাদ জানাই এই কমিটির পক্ষ থেকে। তারপরে মার্চ পাস্ট প্রতিযোগিতা হবে, পিটি প্রতিযোগিতা হবে, তারপর এই পুরস্কার বিতরণের অ্যানাউন্সমেন্ট হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন সাংস্কৃতিক সেক্রেটারি, ওইখানে 4-5টা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে করে আমরা 12:15 প্রদীপ আচার্যের নেতৃত্বে আমরা ওইখানে গান্ধী ভবনে, যে গান্ধী ভবনের সামনে যেখানে স্ট্যাচু, ওই স্ট্যাচুতে আমরা মাল্যদান, জন্মমুহূর্ত ঘোষণা, বম ফুটানো, যেটা রাঙ্গিরখাড়িতে হতো ওইটা ওইখানে এবার অনুষ্ঠানটা 12:15 এই অনুষ্ঠানটা হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান 23 তারিখ আছে এবং একটি আলোচনা আছে বর্তমান পরিপ্রেক্ষিতে, একটা আলোচনা সভা আছে, আর এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।